নমস্কার, এই মুহূর্তে ব্রেকিং নিউজ। ঝাড়গ্রাম সাঁওতালি মাধ্যম স্কুলে শিক্ষক নিয়োগের দাবিতে ঝাড়গ্রাম ডিআই অফিস ঘেরাও করে বিক্ষোভ। ঝাড়গ্রাম জেলার বিনপুর 2 ব্লকের দর্পশিলা সরকারি স্কুলে একজন শিক্ষকও নেই। তাই দর্পশিলা সহ ঝাড়গ্রাম জেলার সাঁওতালি মাধ্যম স্কুলগুলিতে দ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে সোমবার ঝাড়গ্রাম ডিআই অফিস ঘেরাও করে আদিবাসী ছাত্র সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়। ওই বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচিতে ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবক ও ছাত্র সংগঠনের কর্মী ও সমর্থকরা সামিল হয়েছিলেন। আদিবাসী ছাত্র সংগঠনের পক্ষ থেকে মহেন্দ্র সরেন জানান, 2022 সাল থেকে সাঁওতালি মাধ্যমে স্কুল কলেজের শিক্ষক নিয়োগ করার জন্য ডিআই জেলা শাসক শিক্ষা ভবন একাধিকবার লিখিতভাবে জানানো সত্ত্বেও কোনো শিক্ষক নিয়োগ করা হয়নি। বিনপুর 2 ব্লকে দর্পশিলা সরকারি স্কুলে একজন শিক্ষকও নেই। ছেলে মেয়েরা নিজেদের চেষ্টায় লেখাপড়া করছে, অষ্টম থেকে নবম শ্রেণীতে উঠেছে। তারা কিভাবে পড়াশোনা করবে? শুধু দর্পশিলা নয়, ঝাড়গ্রাম জেলার প্রতিটি সাঁওতালি মাধ্যম স্কুলের কোনো শিক্ষক নেই। তাই দ্রুত শিক্ষকের নিয়োগের দাবিতে সোমবার ডিআই অফিসে ঘেরাও করে আদিবাসী ছাত্র সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি শুরু করা হয়েছে। সঙ্গে তাদের দাবি না মানা হলে লাগাতার তাদের এই আন্দোলন কর্মসূচি চলবে বলে আদিবাসী ছাত্র সংগঠনের পক্ষ থেকে মহেন্দ্র সরেন জানান। আপডেট পাঁশকুড়া নিউজের জন্য সরকারের গাফিলতিতে সাঁওতালি মাধ্যমে স্কুলগুলি মাটির নিচে কেন? ডিআই সাহেব জবাব দাও। আজকে ভারত জাকাত সাঁওতাল পঠুয়া গাওতা ঝাড়গ্রাম জেলা এবং জুয়ন মাডোয়ার পক্ষ থেকে মূলত সাঁওতালি মিডিয়াম শিক্ষার যে এখন দুর্ব্যবস্থাই বলা যেতে পারে, সেই সাঁওতালি মিডিয়াম স্কুলে পর্যাপ্ত পরিমাণে শিক্ষকের দাবিতে আজ ঝাড়গ্রাম ডিআই অফিসে আমরা ঘেরাও কর্মসূচি নিয়েছি। এর আগে লিখিত দিয়েছিলে? হ্যাঁ, এর আগে লিখিত আমরা ডিআইকে দিয়েছি। জেলার যিনি প্রশাসনের ঊর্ধ্বে যিনি থাকেন ডিএম সাহেবকেও আমরা দিয়েছি। শুধু ডিএম সাহেব নয়, আমরা উচ্চশিক্ষা দপ্তর বিকাশ ভবনেও এই নিয়ে আমরা 2 বার ডেপুটেশন দিয়েছি। আশ্বাস কিছু মেলেন? হ্যাঁ, সেরকম কোনো কিছুই আজ পর্যন্ত আশ্বাস না মেলায় আজকে আমরা এই ঘেরাও কর্মসূচি নিতে আমরা বাধ্য হয়েছি। যদি না মানে তাহলে আপনারা কি কর্মসূচি আগামী দিনে? এই সমস্যা শুধু এই নিউ গভর্নমেন্ট ইন্টিগ্রেটেড স্কুলে নয়, শুধু ঝাড়গ্রাম জেলার সাঁওতালি মিডিয়াম স্কুলে নয়, যেসব জেলাগুলোতে এই সাঁওতালি মিডিয়াম শিক্ষা চলছে সেই স্কুলে খোঁজ নিলে দেখা যাবে সেখানে 1-2জন টিচার ছাড়া আর কোনো টিচার নেই। যে স্কুলে বাংলা মিডিয়াম এবং সাঁওতালি মিডিয়াম, সেই বাংলা মিডিয়ামে পর্যাপ্ত পরিমাণে সাবজেক্ট ওয়াইজ টিচার আছে, শিক্ষক আছে, কিন্তু সে অন্য মিডিয়াম মানে সাঁওতালি মিডিয়ামে সেখানে 1-2জন ল্যাঙ্গুয়েজের টিচার ছাড়া সেখানে সাবজেক্টের কোনো টিচার নেই। আর সেই সাবজেক্টের কোনো টিচার নেই, তবুও আমাদের ছেলেমেয়েগুলো নিজেদের চেষ্টায় এবং যেসব টিচাররা পড়াচ্ছেন তাদের